তৃতীয় দিনের মতো চলছে হজের আনুষ্ঠানিকতা। লাখ লাখ হাজির ঢল এখন মিনায়। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রিযাপন শেষে 10 জিলহজ হাজিদের গন্তব্য মরুময় এই উপত্যকা। ফজরের নামাজ শেষে মিনায় পৌঁছে বড় জামারায় নিক্ষেপ করা হচ্ছে 60টি কঙ্কর, যা সংগ্রহ করা হয় বৃহস্পতিবারই। মহান আল্লাহর নির্দেশে শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার সময়ে কাজটি বাধাগ্রস্ত করতে কুমন্ত্রণা দেয় শয়তান। সে সময় শয়তানের দিকে পাথর নিক্ষেপ করেন পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। স্মৃতিবিজড়িত সে ঘটনাকে চিরজাগ্রত রাখতে কঙ্কর নিক্ষেপকে হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এরপর পশু কোরবানি শেষে মাথা মুন্ডন করবেন হাজিরা, অতঃপর ছাড়া হবে ইহরাম। ধারাবাহিকতা রক্ষা শেষে মক্কায় ফিরে আবারও তাওয়াফ করা হবে। এর আগে বৃহস্পতিবার পবিত্র হজের খুতবায় অংশ নেন হাজিরা। জোহরের নামাজের আগে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ ও মুসলিম উম্মার শান্তি কামনায় খুতবা পাঠ করেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ সালেহ আল হুমাইদ। إحساس وشعور لا يوصف، سبحان الله، كأني يعني الملائكة لابسة الواحد في جسمه والواحد مش حاسس بحاجة. I don't know if I can describe really what I feel because it's really great. We are praising Allah. حين تأتيها تشعر أنك في أماكن مقدسة، تشعر بروحانيات عالية، تشعر أنك في أماكن فعلا بها حاجا। এবারের হজে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। এছাড়াও অনুমোদনহীন হজযাত্রীদের আটকে দেয়ায় তাপপ্রবাহে আক্রান্তের হার 90% পর্যন্ত কমে আসার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।